ডে নাম্বার 4 এর সকলকে জানাই গুড মর্নিং। আজ 6:30টার আগেই উঠে গেছি, কারণ গলাটা ব্যথা করছে। সকাল থেকেই আমার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে অলরেডি, এই ঠান্ডা গরমের জন্য। তো আমি একটু গরম জল আর তার সঙ্গে আমন্ড আর ছোলা নিয়ে বারান্দায় এলাম। গরম জল খেতে একটু ভালো লাগে না, একদমই উষ্ণ গরম জল কিন্তু ভালো লাগে না খেতে। তারপরে আমি নর্মাল ওয়াটার খেয়ে ফেলি। কী জানি, আমার মনে হয় যে তৃষ্ণাটা মিটলো না। তো এখন জল টল খেয়ে আমি দেখো গাছে না, এটা একটা কুড়িয়ে পাওয়া গাছ আর কি, মোরগ ঝুটি। তো এই গাছটায় কুঁড়ি চলে এসছে, সেটাই দেখছিলাম। তো চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে আজকে অনেকটাই কাজ আছে। আজ বানাচ্ছি অনির্বাণের জন্য ছাতুর পরোটা, মানে আটা মাখলাম সকালবেলায়। ময়দা আমি খুব একটা দিই না এই সব সকালবেলার খাবারে, কিন্তু যদিও কোনোটাই উপকারী নয়, সবই ওই পরোটা মানে অল্প তেলে ভাজা। তো যাই হোক, এখন ছাতুর পরোটা ভীষণ ভালো লাগে খেতে। ওখানে রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা, লঙ্কা দিয়ে ছাতুটাকে আচারের তেল দিয়ে মাখা, সেটাই পুর হিসেবে দেওয়া। দেখো, আর আমি চা খাচ্ছি আর সঙ্গে সঙ্গে পরোটা ভেজে নিচ্ছি। আর অনির্বাণের এই আটা দিয়ে পরোটা হোক আর ময়দা দিয়ে পরোটা হলে, লুচি হলে আর কিচ্ছু চাই না। ব্রেকফাস্টেও সবসময় এইসব জিনিসই পছন্দ করে। আর ইদানিং এমন হয়েছে, ও কিছুতেই দুধ কর্নফ্লেক্স খেতে চাইছে না, তো বাধ্য হয়ে আমি এইসব বানাচ্ছি। আর তাছাড়া চিড়ের পোলাও যে বানাবো, সেটার জন্য চিড়েটাও শেষ হয়ে গেছে, সেটা কেনা হচ্ছে না। পার্টিকুলার একটা দোকান আছে, সেখান থেকে আমি চিড়েটা নিই, ভালো চিড়ে বলে। তো এবার টিফিন গোছাতে শুরু করছি। আজ নিয়ে যাচ্ছি রুটি আর নিয়ে যাচ্ছি শুকনো ডাল, আচারের তেল দিয়ে ডালটাকে শুকনো করে উপরে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে। প্লিজ, এটা খেয়েও অসাধারণ লাগে। আগে আমি ভাতের সঙ্গে খেতাম, কিন্তু স্কুলে একটা দিদি আনার পর থেকে আমি রুটির সঙ্গে ওটা খাই, খুবই টেস্টি হয়। তবে এটা অনেক দিনের বাসি ডাল নয়, কালকে রাতেরই ডাল। তো এখন আবারও শশা আর আপেল, এই গোটা উইক ধরে আমি শশা আপেলই নিয়ে যাচ্ছি, কারণ শশাগুলো সব কেমন যেন হয়ে যাচ্ছে, বিচ্ছিরি লাগে আর কি। শশা নষ্ট হয়ে গেলে সব ফেলে দিতে হয়। আর এখন সবজির এত দাম, মারাত্মক দাম। কি জানি কেন এই বছর এত দাম, আসলে চারিদিকে বন্যা হয়েছে হয়তো, সেজন্যই ফসল নষ্ট হয়েছে। এবার ব্যাগে ফটাফট ভরে নিচ্ছি। আর এই যে লাল টিফিন বক্সটা দেখছো, এখানে আমার সবসময় কিছু বিস্কিট আর শুকনো মুড়ি রাখা থাকে। কখনো কখনো কাউকে দিই, কারো যদি লাগে, এইরকমভাবে। আর বিস্কিট, চা খাই। তো ব্যাগ গোছানো হয়ে গেছে। আজ এবার অনির্বাণকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। মোটামুটি 7:45 বাজে, ও ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবে। তো এখানে দিয়েছি পরোটা, দই। আর ও পরোটা, ও বাঙালি হলে কি হবে, পুরো সমস্ত কিছু ওর পুরো নন বেঙ্গলিদের মতো। মানে আমাদের বাড়িতে একমাত্র ওই যে এরকম বাইরে থেকে থেকে এরকম খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো পরোটা, দই আর একটু রসুনের আচার দিচ্ছি, এই দিয়েও ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। আমার স্নান পুজো হয়ে গেছে। যেহেতু আজ ফ্রাইডে, তাই আজ পরবো পার্পলিশ কিংবা পিঙ্ক, পার্পল কিংবা পিঙ্ক। পার্পলই হয়, ডিপ পার্পল, লাইট পার্পল, কিন্তু আজ আমি একটু পিঙ্কিশ পরবো, মানে ওই পার্পল ঘ্যাসা পরতে হয়। পেছনে ঘড়িতে দেখেছো 8:30 বেজে গেছে, আমি তখনও খাচ্ছি। আজ এত লেট হয়ে গেছে, তাই আর আজকে কি ড্রেস করলাম আর কি সাজলাম দেখানোর সময় নেই। তো রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি পরেছি আজকে। তো নর্মালি যেমন পরি, তো চলে গেলাম স্কুল। আমারটা হয়ে গেছে। আমি গায়ে জ্বর নিয়ে ফিরেছি, ক্যালপল খেয়ে, খাবার খেয়ে ক্যালপল খেয়ে শুয়ে পড়েছিলাম। সেই যে শুয়েছি, একটু ঘুম আসেনি, অথচ উঠতে ইচ্ছা করছে না। ঘড়িতে 6টা বাজে, তখনও শুয়েছিলাম। তো আমি হঠাৎ করে দেখছি, আমি একটু বাইরেও বেরিয়েছিলাম জ্বরটা ছাড়ার পর, এসে দেখছি অসম্ভব জোরে হাওয়া দিচ্ছে, ঝড় ওঠার মতো, আর তার সঙ্গে বৃষ্টি। তো বললামই বাইরে বেরিয়েছিলাম একটুখানি কাজে, 10 মিনিটের জন্য টাকা তুলতে। তো সেখান থেকে এসে দেখি পার্সেল এসছে। এই যে এটা মিশো থেকে কিনেছি, লক্ষ্মী পুজো আছে, তারপর দিওয়ালি আছে, তাই এটা খুবই কম দাম, 130 টাকা দাম নিয়েছে, কিন্তু ভীষণই ভালো ব্রাশের এটা পুরোটাই। তো এটা একটু কাজে লেগে যাবে আর কি। তো এটা নেওয়ার পর চলো দেখাই, আজকে ছোট ছোট গিফট কিনেছি সবাইকে দেওয়ার জন্য। স্কুলে খুব ক্লোজ কিছু জনকে দেওয়ার আছে, তাই এগুলো এই যে নেক পিস
যতই জ্বর হোক আর সর্দি লাগুক, পেট কি আর সেই কথা শুনবে? তাই চলে এসেছি রান্নাঘরে। কালকে স্কুলও রয়েছে, তাই এই বাঁধাকপিটা রান্না করব। তো ওইটুকু বাঁধাকপি নিয়েছে 25 টাকা, তার মধ্যে একটুখানি পোকা, কিছুটা কেটে ফেলে দিতে হলো। তাও যা তাড়াতাড়ি করে কোনো রকমে রান্না করলাম, আজকে শরীরটা একদমই দিচ্ছে না। তো করেছি ভাত, বেগুনি ভাজা, আর মানে বেগুনি ভাজা নয়, বেগুনি আর বিউলির ডাল, মৌরি আর হিং ফোড়ন দিয়ে, তার সঙ্গে আর বাঁধাকপি মটরশুঁটি দিয়ে। এই হলো রাতের মেনু। এটা অনির্বাণ খাবে, আমি বাঁধাকপি দিয়ে রুটি খাবো। ব্যাস, এই হলো আজকের সারাটা দিন। চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ব্লগে।